আসসালামু আলাইকুম। আজকে আমি মোগলাই বানাবো। এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিছি। এখন এক এক করে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে হলুদ দিলাম, এখন দিব পরিমাণ মতো লবণ। একসাথে সবগুলো ডিমের কাজ করব তো এই জন্য সবগুলো একসাথে দিতেছি। রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এই সবগুলো আমি একসাথে মিক্সড করে নিব। হাত দিয়ে ধরবো না, আমার হাতটা একটু সমস্যা আছে, সেই জন্য আমি চামচ দিয়ে এগুলো দিতেছি। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন আমি ভালো করে গুলাই নিব এগুলা। এটা আমার শেষ হয়ে গেল, এখন আমি রুটিটা গুলাবো। নেকড়াটা দিয়ে দিলাম, না হলে পিছলা তো টাইস, নড়াচড়া করে বেশি। আর আমি আগেই আধা ঘন্টা আগে এই কাইটা করে রাখছিলাম। এখন আমি এটা ভালো করে দেখেন নরম হয়ে গেছে মাশাআল্লাহ। এটা দিয়ে মোগলাই বানাবো, যে কয়টা হয় আর কি। আগে ভালো করে ইয়ে করে নিই। আধা ঘন্টা আগে আমি কাই করে রাখছিলাম, এখন দেখি কয়টা হয়। আমার 2 হাতই ধোয়া, আপনারা মনে কিছু নেবেন না। আমি ভালো করে 2 হাত দিয়ে নিচ্ছি। আমার ওই বড় তাওয়াটা হইলে তাহলে আমি ইয়া করতে পারতাম, বড় করে বানাইতে পারতাম। এখন আমি ছোট করে বানাইতেছি। কাজ করতে দাও। ডিম দিয়ে দিতেছি। বেশি করে ডিম দিলে খেতে অনেক স্বাদ লাগে। মোগলাই মানেই তো ডিম, সেজন্য ভালো করে ডিম দিয়ে দিচ্ছি। সরি, লেগে গেছে এটা। এইভাবে দেওয়াতে এরকম হয়েছে। এইভাবে আর দিব না, আমি আমার মতো করলে ওইভাবে দিব, অনেক ভালো হবে। আমি আবার একটু ডুবা তেলে ভাজি। ওটা আমার তাওয়াটা অনেক বেশি বড়, এটা ডুবা তেলে ভাজলে সুবিধা হয়। মানে ওইটার মধ্যে তেল নেওয়া যায় অনেক বেশি, এটার মধ্যে বেশি তেল নেওয়া যাইতেছে না। এই পাটটা আবার উল্টাই দিই। এখানে একটু কেটে নিই। এটা যেহেতু ডুবা তেলে ভাজা হইতেছে না, সেজন্য আমি তাওয়াতেই কেটে নিছি, যাতে করে কোনো সাইডটা কাঁচা না থাকে। ডুবা তেলে ভাজলে এই সমস্যাটা হয় না, তাহলে সব সাইডটাই সুন্দর করে ভাজা হয়। এখন যেমন এই সাইডটা একটু সমস্যা দেখা দিচ্ছে, সেই জন্য আমি তাওয়ার মধ্যে কেটে নিলাম।
ওই সিস্টেমের করলে আমার অনেক ভালো হইতো, সুন্দর হইতো। তারপরও খারাপ না। এরকম করে আমার ডিমটা ভাজা হইলো, মানে ডিমটার ভিতরে কাঁচা থাকবে না। এখন আমি তুলে ফেলবো। এই যে আমার মতো করে আমি সবসময় এইভাবে করি। এইভাবে করলে রুটিটা আর কোনো সমস্যা হয় না। এই যে এই সিস্টেমের করলে আমার এটা দেখছেন কত সুন্দর হয়েছে। এখন আর অসুন্দরের কোনো চান্স নাই। তেলটা একটু বেশি বাড়াই দিলাম, এক হিসাবে ডুবা তেলের মতো হয়ে গেছে এটা। দেখছেন কত সুন্দর হয়েছে। এখন আর কোনো ঝামেলা নেই। ডুবা তেলের মতনই ভাজা হইতেছে। এখন আবার এই দিকটা উল্টাই দিতেছি। মাশাআল্লাহ, এখন আমার ভিতরের ডিমটাও ভালো করে ভাজা হয়েছে। আমি কাটে নিতেছি। এখন আমি এগুলো তুলে ফেলবো। এই যে দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আজকে মোগলাই বানাইছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক দিন হয়েছে আমি চেষ্টা করছি, প্রায় 2 বছর, কিন্তু কোনো উপকারই আসতেছে না। প্লিজ প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।